আজকে একটা আমল আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি, যে আমলটি যদি আপনি করেন ৭০,০০০ ফেরেশতা কন্টিনিউ আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এমন একটি গুরুত্বপূর্ণ আমল, অথচ অহরহ সচরাচর এই আমলটা আমাদের সামনে আসে। এটা করতে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, তারপরে খাবার দাবার খাওয়ানোর প্রয়োজন হয় না, আহামরি কোনো সময়ও খরচ হয় না। কিন্তু আমরা এক্ষেত্রে অনেকে উদাসীন। আমলটা কি? আমলটা শোনার আগে হাদিসটা শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি শুআয়র বিন আবু ফাখিতা স্বীয় পিতা থেকে বর্ণনা করেন, তিনি কি বলছেন? তিনি আবার একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার হাত ধরে বললেন, চলো আমরা হাসানের সেবা শুশ্রূষা করে আসি। সেখানে গিয়ে আমরা হযরত আবু মুসাকে দেখতে পেলাম। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আবু মুসা, আপনি কি রোগীর জিয়ারত করতে বা সাক্ষাৎ করতে আসছেন নাকি সেবা করতে? তিনি বললেন, সেবা করতে এসেছি, শুধু সাক্ষাতের জন্য আসি নাই। কথাটা কি? ফাকাল আলিয়ুন আইদান জিতা ইয়া আবা মুসা আম যায়রা? ফাকাল লা বাল আইদান। ফাকাল আলিয়ুন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়া إلا صلى عليه 70,000 ملك حتى يمسي وإن عاده عشية إلا صلى عليه 70,000 ملك حتى يصبح وكان له خريف في الجنة سبحان الله। তিনি বলেন, এ কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মুসলিম ব্যক্তি অন্য কোনো অসুস্থ মুসলিম ব্যক্তির সেবা শুশ্রূষা করতে গমন করে সকালবেলায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য কন্টিনিউয়াস দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর যখন সন্ধ্যাবেলায় কেউ দেখতে যায়, তাহলে সকাল হওয়া পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, আর সে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফল ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। সুনান তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে ৯৬৯। আচ্ছা, তাহলে কি বোঝা যায়? দেখেন, আপনি যখন কোনো রোগীর কাছে যাচ্ছেন, আমরা তো হসপিটালে অনেক সময় যাই, খালি নিয়তের কারণে হয় না। অনেকে চিন্তা করি যে বড় ভাই অসুস্থ হয়েছে, না গেলে ভাবি কি মনে করবে, তারা সওয়াব পাবে না। আর কেউ যদি এরকম মনে করে যে আমি রোগীর সেবার জন্য যাচ্ছি, তার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি, আল্লাহকে খুশি করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, সেজন্য ভরপুর সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অসুস্থ ব্যক্তিকে অনেকে আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য যায়, সেবার জন্য যায়। এটা যে কত বড় সওয়াবের কাজ, অসুস্থ ব্যক্তির সেবা, মানুষ যদি এটার প্রতিদান সচক্ষে সচিত্র সরাসরি দেখত, তাহলে এই সেবা করার জন্য কাড়াকাড়ি লাগতো। এর জন্য ডাক্তার ভাই বোনদেরকে আমরা বলি যে আপনারা একটু নিয়তটা যদি ঠিক করে এই প্রফেশনে বা এই কাজে সময় দিতে পারেন, ইমানের সাথে তাহজিব তামাদ্দুন ঠিক রেখে যদি আপনি এই কাজটা করতে পারেন আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত আপনার জন্য অবধারিত। সুবহানাল্লাহ। রোগীর সেবা করা এত বড় গুরুত্বপূর্ণ ফজিলতের কাজ। তারপরে দেখেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি কি বলছেন? ইন্না ওয়াল্লাহি ক্বাদ সাহিবনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সাফার والحضر فكان يعود مرضانا ويتبع جنائزنا ويغزو معنا ويؤاسينا بالقليل والكثير। আল্লাহর কসম, আমরা সফরে ও এলাকায় অবস্থানকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব লাভ করেছি। তিনি আমাদের অসুস্থদের খোঁজ খবর নিতেন, আমাদের জানাজায় শরীক হতেন, আমাদের সাথে জিহাদ করতেন, অল্প হোক বেশি হোক যা থাকতো তা দিয়েই আমাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতেন এবং পাশে দাঁড়াতেন। মুসনাদে আহমদের হাদিস। তাহলে দেখেন কি বুঝলাম আমরা, যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করুক, এটা যদি আপনি চান, ফেরেশতা কারা? তাদের কি কোনো গুনাহ আছে? তারা আল্লাহর আশপাশে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ফেরেশতারা যখন দোয়া করবে আপনার জন্য, একজন দুইজন না, ৭০,০০০ ফেরেশতা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সেই দোয়াটি কবুল করবেন। সুতরাং রোগীর কাছে যান, সহানুভূতির হাত বাড়ান, সেবা করেন। হ্যাঁ, আপনি আমেরিকায় আছেন, আপনি কানাডায় আছেন, আপনি দূর দেশে আছেন, সেক্ষেত্রে আপনি সহযোগিতা করতে পারছেন না, সেবা করতে পারছেন না, তার মাথা টিপে দিতে পারছেন না, তারপরে কন্ট্রিবিউট করতে পারতেছেন না কোনো ধরনের, আপনি সশরীরে আপনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট তারে দেন, আপনি
ফুডিং সাপোর্ট তাকে দেন, আরেকজনের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন যে একটু খেদমত করে দাও বা এই টাকাটা তার হাতে পৌঁছায় দাও। এই সমস্ত খেদমতগুলো যদি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খেদমতগুলো কবুল করবেন। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা অসুস্থ ব্যক্তির সেবা করাটাকে বোঝা মনে করি। এজন্য দেখবেন বুড়ি মা অথবা পরিবারের মুরব্বী মুরব্বী যারা আছে তারা যদি অসুস্থ হয় খালি ধাক্কাধাক্কি করি, বড় ভাইয়ের ঘরে নিয়ে যা, ছোট ভাইয়ের ঘরে নিয়ে যা, মেজো ভাইয়ের ঘরে নিয়ে যা, অথচ তারা হচ্ছেন হুমা জান্নাতু কাওনার। বাপমা বুড়াবুড়ি হইলে খেদমত বেশি করেন, প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হবে যে দোয়াটি বাপমা করবে। জীবনে আপনার ক্যারিয়ার কোন পর্যন্ত পৌঁছাবে, কতটুকু ডেভেলপ করতে পারবেন এটা বোঝা যাবে বাপমার দোয়া আপনার সাথে কতটুকু আছে। বুড়া অবস্থায় বুড়ি অবস্থায় যদি বাপমার খেদমত করে আপনি তাদের সন্তুষ্ট অর্জন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং বাপমাকে যারা এই ধাক্কাধাক্কি করে বুড়া বুড়ি অবস্থায়, মূলত এরা জান্নাতকে ধাক্কাধাক্কি করে। আর আশপাশে বন্ধু বান্ধব তারা আপনার আসল বন্ধু। যখন আপনি হসপিটালে থাকেন কয়জন বন্ধু আপনার খোঁজ নিয়েছে খেয়াল করবেন, এই বন্ধুরাই প্রকৃত বন্ধু। আপনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন কয়জন বন্ধু আপনার খোঁজ নিয়েছে, আপনি জেলখানায় গিয়েছেন কোনো কারণে অ্যারেস্ট হয়েছেন, কয়জন বন্ধু আপনার পরিবারের খোঁজ খবর নিয়েছে, এরাই হচ্ছে মূলত আপনার আসল বন্ধু। আর মৌসুমী কোকিল যদি হয়ে থাকে, বন্ধুর পকেটে যখন টাকা আছে মাশাল্লাহ, তখন বন্ধুর পেছনে ঘুর ঘুর, বন্ধু বিপদে পড়েছে, বন্ধুর আর কোনো খোঁজ খবর নাই, চিনেই না। এরকম বন্ধু থেকে 1000 মাইল দূরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।